দুর্ঘটনার পর বেনিয়ম একেবারে প্রকাশ্যে চলে এসছে। ফিটনেসের মেয়াদ পেরিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বাতিল হয়েছে রেজিস্ট্রেশন। তারপরেও নিউ মার্কেট তপসিয়া থানা এলাকায় একাধিক গাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে বেনিয়মের ছবি। তপসিয়া থানার ঠিক সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। ডিভিশন ওয়াইজ এটি ইএসডির মধ্যে পড়ছে। এখানে তিনটি গাড়ির রেজিস্ট্রেশন এবং পিইউসি তা কিন্তু পুরোপুরি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ঠিক আমার সামনে যে নাইট পেট্রোলিং গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেটির নাম্বার হচ্ছে WB02V6986, 2021 সালে এই গাড়ির যে রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি তা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং 2022 সালে পলিউশন আন্ডার কন্ট্রোলে যে সার্টিফিকেট হওয়ার কথা বা যার মেয়াদ হওয়ার কথা সেটিও কিন্তু ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ফলত প্রশ্ন উঠছে যে কলকাতা পুলিশের এরকম কতগুলি গাড়ি রয়েছে এবং সেইগুলির ক্ষেত্রে কেন পুলিশ কোনো রকম যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, যেখানে দাঁড়িয়ে সাধারণ আম আদমির জন্য বা পাবলিকের জন্য কিন্তু জরিমানার অঙ্ক অনেকটাই বেশি হয় রেজিস্ট্রেশন বাতিল কিংবা পিইউসি বাতিলের ক্ষেত্রে। ক্যামেরা দীপেন্দু সিনহার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা পুলিশের আমরা এই মুহূর্তে সেন্ট্রাল ডিভিশনে দাঁড়িয়ে রয়েছি। ঠিক নিউ মার্কেট থানার সামনে 4টি গাড়ির আমরা রেজিস্ট্রেশন চেক করলাম এবং তার পলিউশন কন্ট্রোলের যে সার্টিফিকেট থাকে সেটা চেক করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে সামনে যে প্রিজেন্ট ভ্যানটি রয়েছে সেটি 2011 সালে তার রেজিস্ট্রেশন একেবারে ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এটিরও পলিউশনের যে সার্টিফিকেট থাকে সেটি কিন্তু ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এবং তার ঠিক পাশে আরও একটি যে এখানে কলকাতা পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরা দীপেন্দু সিনহা দেখাবে। এই বোলেরো যে গাড়ি রয়েছে যা নিউ মার্কেট থানাতে ব্যবহার করা হয়, যার যে গাড়ির নাম্বার যেটা দেখা যাচ্ছে যে WB06B4680, একেবারে যেটা দেখা যাচ্ছে যে অ্যাপে যে 2024 সালে তার রেজিস্ট্রেশন কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছিল। এবং সামনে আরও একটি যে গাড়ি দেখা যাচ্ছে WB02N2239, এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এটির ভ্যালিডিটি যেটা রয়েছে রেজিস্ট্রেশন তা বাতিল হয়ে গিয়েছে কিন্তু 2016 সালে এবং এক্ষেত্রেও পলিউশন কন্ট্রোল যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটেরও মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়েছে। ফলত প্রশ্ন উঠছে, গতকালকে বাসন্তী হাইওয়েতে শওকত মোল্লার কনভয়েতে এক নাগরিকের মৃত্যু হয়েছে। তারপরে কিন্তু প্রশ্নটা বারবার উঠে আসছে যে কলকাতা পুলিশের এই মুহূর্তে যে সমস্ত গাড়িগুলো ব্যবহার করা হয় তার অধিকাংশরই এই মুহূর্তে কি স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ সেগুলো রেজিস্ট্রেশন বাতিল হয়েছে এবং সেটার যে দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সার্টিফিকেট ম্যান্ডেটারি হয়, যে কারণে কলকাতা পুলিশের তরফে আম জনতাকে ফাইন করা হয়, জরিমানা দেওয়া হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে যারা কলকাতা পুলিশের বা যে সমস্ত গাড়িগুলো এই মুহূর্তে চলছে সেই গাড়িগুলোর এই মুহূর্তে কি স্ট্যাটাস রয়েছে। ক্যামেরা দীপেন্দু সিনহার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। যে গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট নেই, সেই গাড়ি এই ড্রাইভারকে চালাতে কোন অফিসার বাধ্য করেছেন? 10 বছর পর্যন্ত জেল হতে পারে, সেটা ড্রাইভারের। তাহলে যারা তাকে যে গাড়ি চালানো উচিত নয় সেই গাড়ি চালাতে বাধ্য করেছেন, সেই অফিসের বিরুদ্ধেও তো কেস হতে হবে। প্রশাসনিক বিষয়, এটা বহু জায়গায়, সব জায়গাতেই কার্যত এই ধরনের থাকে। মানে কোথাও কেউ কোনো জায়গায় একটু ফেল হয়ে গেছে বা কি, এগুলো একটা মনিটরিংয়ের বিষয়, প্রশাসনিক বিষয়। তো শুভেন্দু অধিকারীর কনভয়েতে চণ্ডীপুরে একজন মারা গেল, সে তো সেই কনভয়েতেই মারা গেছিল। তো সুতরাং মানে কোন গাড়িগুলো মোটামুটি ভালো কন্ডিশনে থাকলে টেকনিক্যাল কি আছে, কোন ডেটে কি আছে, সেটা পরের কথা।